আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আপনারা দুইটা সলিউশন পাবেন। যারা ক্রিপ্টো ট্রেডিং করেন এবং যারা ফরেক্স ট্রেডিং করেন, তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে ইউএসডিটি যদি বাই সেল করে, পিটুপি করে, তাহলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় এবং অনেক বড় কেসে ফেঁসে যায়। এবং সেই সমস্ত কেসগুলো আসে, সেটা বাইরের স্টেট থেকে আসে, যার কারণে তাদেরকে একটা বিপদের সম্মুখীন হতে হয়। এবং ক্রিপ্টোতে ট্রেড যদি করতে চায় তাহলে 30% ট্যাক্স লাগে ইন্ডিয়াতে, প্লাস 1% টিডিএস কেটে নেয়, তাই না? তো এই দুইটা সমস্যার সমাধান নিয়ে এসছে কয়েন সুইচ। তো আমরা কয়েন সুইচের বেসিক্যালি আজকে রিভিউ দেবো যে কয়েন সুইচকে আমরা কিভাবে ইউজ করব স্মার্টলি, এবং এখানে আমাদের 1% টিডিএসও লাগবে না, প্লাস আমাদের 30% ট্যাক্সও দিতে হবে না। তো আমরা চলো অ্যাপ্লিকেশনের ইন্টারফেসে যাই, তারপর আমরা দেখি। এটা হচ্ছে কয়েন সুইচের একটা বেসিক টিউটোরিয়াল। তো অ্যাকাউন্টকে যখন আপনি লগ ইন করবেন, এই কয়েন সুইচের রেজিস্ট্রেশন লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন, আর অথবা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান, চার্ট রিড একাডেমি, সেখানেও লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে লগ ইন করবেন, তখন এই ধরনের আপনারা একটা ইন্টারফেস এখানে দেখতে পাবেন। ওকে, তো এখানে আপনারা দেখুন, উপরে যদি দেখেন তাহলে এই জায়গাতে আপনার প্রোফাইল রয়েছে। প্রোফাইল সেকশানে আপনারা এখানে ভেরিফিকেশন করবেন, ব্যাঙ্ক ডিটেলস, হিস্ট্রি, ওয়ালেটস এবং রিপোর্টস সব কিছু রয়েছে এখানে। সমস্ত কিছু ফিচার অ্যাপ্লিকেশনের রয়েছে। ওকে, দ্বিতীয়ত এখানে হাইলাইট করা হয়েছে বিটকয়েনকে, যে বাই বিটকয়েন। তো এটা সিম্পল ইন্টারফেস রয়েছে। এখানে আপনারা বেসিক্যালি স্পটে যে কোনো কয়েনকে কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন। যেমন এই কয়েনগুলো আছে, এখানে বাই সেল করতে পারবেন, বাই ক্লিক করে বাই করতে পারবেন, সেলে ক্লিক করে আপনার যদি কোনো কয়েন কেনা থাকে সেটাকে সেল করতে পারবেন। আর দ্বিতীয়ত এখানে প্রত্যেকটা জিনিসকে ভালো করে দেওয়া হয়েছে, যে ওয়াচ লিস্ট অ্যাড করা হয়েছে। তারপরে পপুলার ক্রিপ্টো যেগুলো মার্কেটে বেশিরভাগ লোক বাই করে সেটা দেখতে পাবেন। আর এটা ওদের পার্সোনাল অ্যাড চলছে। আর এখানে ক্যাটাগরি ওয়াইজও এখানে অনেকগুলো কয়েন রয়েছে। এবার নিচে দেখুন, এখানে মার্কেটস রয়েছে। মার্কেটে যদি ক্লিক করেন তাহলে সমস্ত কয়েনের লিস্টগুলো চলে আসবে। পোর্টফোলিওতে আপনাকে দেখাবে যে আপনি কতগুলো কয়েনে ইনভেস্ট করে রেখেছেন। আর এটা ফিউচার রয়েছে, যেগুলো কয়েনে আপনারা ফিউচার ট্রেড করতে পারবেন। এবার ফিউচারের ফায়দা কি? ফিউচার ক্রিপ্টোতে ট্রেড করলে ফিউচার ট্রেড করার কোনো প্রয়োজন পড়বে না, কিন্তু আমরা ফিউচার এই কারণে ইউজ করব, কারণ ফিউচারে যদি আমরা ট্রেড করি, আইএনআর ফিউচারের অপশান রয়েছে। এটা সব থেকে ভালো কথা, যেটা বা ট্রেডার্সদের জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে আপনি আইএনআর ডিপোজিট করবেন এবং আইএনআর দিয়েই ট্রেড করতে পারবেন। এখানে ইউএসডিটি আপনাকে কিনতে হবে না। যদি ইউএসডিটি কিনে নেন তাহলে 30% ট্যাক্স আপনাকে দিতে হবে। যেমন এখানে যে কোনো মার্কেটসে আমি ক্লিক করি, তো এখানে যে কোনো কয়েন যদি আমি এখানে কেনার চেষ্টা করি, যেমন এখানে বিটকয়েন যদি আমি বাই ক্লিক করে বাই করি, তাহলে এখানে আমাকে সেল করার সময় 1% টিডিএস প্লাস 30% ট্যাক্স আমাকে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে কাজ করব না, ফিউচারে কাজ করব। কয়েন সুইচ রিসেন্টলি একটা নিউ ফিচার নিয়ে এসছে। এখানে দেখুন একটা প্রো বলে অপশন রয়েছে, তো এই প্রোতে আমরা ক্লিক করব। আর আমাদের সমস্ত কাজ হবে এই প্রো সেকশনেই। এখানে দেখুন আইএনআর এবং ইউএসডিটির অপশান রয়েছে এখানে, তাই না? তো এখানে যদি একবার আমি ট্যাপ করি তাহলে আমার এটা ইউএসডিটি হয়ে যাবে। এবার ইউএসডিটিতে যদি ক্লিক করি তাহলে আমার দেখুন আইএনআরের কোনো পজিশন উপরে দেখাচ্ছে না, ঠিক কি না? এখানে একটা পজিশন ওপেন দেখাচ্ছিল। তো আমরা ইউএসডিটিতে বাই সেল করলে গেলে আমাদের এখানেই কত ডলার আমাদের অ্যাকাউন্টে রয়েছে এটা দেখাবে। এবার এটাকে যদি আমি এখানে যদি আরেকবার ট্যাপ করি তাহলে এটা হয়ে যাবে আইএনআর। তাহলে আমরা অ্যাকাউন্টে কত টাকা ডিপোজিট করে রেখেছি, কত টাকা ট্রেড চলছে, আমাদের ইনভেস্ট করা রয়েছে, তার কারেন্ট ভ্যালু কী রয়েছে, সব কিছু এখানে দেখতে পাওয়া যাবে। তারপরে এখানে অপশান ট্রেডিংও রয়েছে, যেটা আমি অ্যাভয়েড করি। আর তারপরে স্পট রয়েছে, স্পটে যে কোনো কয়েনকে আপনি কিনতে পারেন। স্মার্ট ইনভেস্ট রয়েছে, ক্রিপ্টো ডিপোজিট, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে আপনার যদি কোনো ইউএসডিটি পড়ে থাকে তাহলে সেটা এখানে ডিপোজিট করতে পারেন, দিয়ে আপনার ব্যাংকে নিয়ে নিতে পারেন। আর সবথেকে ভালো কথা, এখানে দেখুন
এখানে একটা ফিউচার লেখা আছে, ঠিক আছে। তো আমাদের সমস্ত কাজ হবে ফিউচার সেকশনে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব যে প্রতিটি ফিচার সেপারেট করে দিয়েছে, তাই না। স্পট রয়েছে, ফিউচার্স রয়েছে, অপশান রয়েছে, ওয়েব3 কয়েন রয়েছে। এবার ওয়েব3 কি, ওয়েব3তে সমস্ত অনেক প্রায় 1 লক্ষ প্লাস কয়েন রয়েছে যেগুলোতে আপনি ইনভেস্ট করতে পারবেন। প্লাস প্লাস আমেরিকান যে কোনো স্টকে আপনি ইনভেস্ট করতে পারবেন। এখানে দেখুন টোকেনাইজ স্টক, অর্থাৎ যে সমস্ত বড় বড় কোম্পানি রয়েছে, বিজনেস কোম্পানি, তারা নিজের কোম্পানিকে লিস্ট করছে ব্লকচেন টেকনোলজিতে অ্যাজ আ টোকেন। তো যে কোনো আমেরিকান স্টকে এখান থেকে আপনি ইনভেস্ট করতে পারবেন। ওকে, তো আমরা সর্বদা কাজ করব ফিউচারে, যার কারণে আমরা এখানে ক্লিক করে ফিউচার সিলেক্ট করে নেব। এবার এখানে টপ গেনার্স রয়েছে, যে মার্কেটে কোন কয়েনগুলো উপরে যাচ্ছে। যারা ব্যাংক নিফটিতে ট্রেড করে, নিফটি 50তে ট্রেড করে বা ফরেক্সে ট্রেড করে, আপনারা যে কোনো চার্ট ওপেন করে দেখুন যে ট্রেড করার জন্য কোন মার্কেটটা বেস্ট। আমি এখানে এবার চার্টে ক্লিক করব, তো এটার চার্ট ওপেন হয়ে যাবে। এখানে চার্টে যদি ক্লিক করি, দেখুন এখানে অনেক বড় বড় মোমেন্টাম পাওয়া যাবে। দেখুন এই মোমেন্টামগুলো ট্রেড করার জন্য, বুঝলেন। তাহলে এখানে আপনি 1:4, 5 ইজিলি টার্গেট পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে চার্ট দেখতে পাবেন। আর ফিচারগুলো দেখে দিই। এখানে হোমে ক্লিক করে রাখলে মোস্ট ট্রেড, তারপরে টপ গেনার্স, টপ লুজার্স, এগুলো তো সিম্পল, আপনারা বোঝেনি। তো এবার দ্বিতীয়ত রয়েছে এখানে ট্রেডে ক্লিক করে আপনি ট্রেড করতে পারবেন, অথবা যে কোনো চার্ট ওপেন করে। তো এখানে ট্রেডে যদি ক্লিক করি, এখানে দেখুন একটা কয়েন ওপেন রয়েছে। তো এইগুলো ফিচার রয়েছে, এগুলো আরও পরবর্তীতে ডিসকাস করে দেবো। বেসিক আমি রিভিউ দিচ্ছি এটা। তারপরে এখানে টাইম ফ্রেম রয়েছে, যে কোনো টাইম ফ্রেম আপনি চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে। 1 মিনিট, 5 মিনিট, তাহলে একটা ক্যান্ডেল 5 মিনিটের হয়ে যাবে বা 1 মিনিটের হয়ে যাবে, যেটা টাইম ফ্রেম আপনি এখানে সিলেক্ট করবেন। ওকে, আর চার্টকে যদি বড় করতে চান তাহলে এখানে ক্লিক করে বড় করে দিতে পারবেন, তাহলে ভিউ আপনার ভালো আসবে, এখানে পুরো চার্টটাকে আপনি দেখতে পাবেন। ওকে, আর বেসিক যে টুলস রয়েছে, এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, দেখুন এটাতে ক্লিক করলে গেলে আমার সমস্ত এই টুলসগুলো হারিয়ে গেল, তাই না। এখানে যদি আরেকবার এই ব্লু টিকটাতে আমি ক্লিক করি তাহলে আবার এখানে চলে এলো, এবং এই লাইনগুলো যে লাগাচ্ছি এখান থেকে আমি লাইন নিয়ে এইরকম করে লাগাতে পারবো, তাই না। এখানে যদি ট্রেন লাইন লাগাই তাহলে এইভাবে আমি লাগাতে পারবো ইজিলি। ওকে, আর বাই যদি করতে চাই তাহলে এটা যেহেতু ফিউচার রয়েছে সেহেতু আমরা বাই লংয়ে ক্লিক করব। আমি লেভারেজের ব্যাপারে পরে ভিডিওস বানিয়ে দেবো, তাহলে তবে আমি বেসিক্যালি ইউজ করি 5x লেভারেজ। ওকে, সিম্পল, কারণ লেভারেজের জন্য কাজ করা নয়, এই ক্রিপ্টোতে লেভারেজের প্রয়োজন পড়বে না, কারণ এখানে মোমেন্টাম অনেক বড় আসে, যার কারণে এখানে 5x লেভারেজ ডিফল্ট আমি সেট করে রাখি। এবং এখানে আপনি মিনিমাম অ্যামাউন্ট আপনি যে এখানে দেখা যাচ্ছে, তো মিনিমাম অ্যামাউন্টটা আপনি যদি সিলেক্ট করেন তাহলে এখানে মিনিমাম অ্যামাউন্ট চলে এলো। আর মিনিমাম অ্যামাউন্ট কত, এখানে 5x লেভারেজে 273 টাকা লাগবে এই কয়েনটাকে যদি বাই করি, মিনিমাম 11টা কয়েন যদি বাই করি তাহলে। ওকে, তো এবার বাই লংয়ে যদি আমি ক্লিক করি তাহলে এটা বাই হয়ে যাবে। চলুন বাই করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। বাই ক্লিক করলাম, তো এখানে আমার পজিশন ওপেন হয়ে গেল। বাই করলাম, মার্কেট দেখুন এখন ওপরে যাচ্ছে। মার্কেট যদি এখান থেকে উপরে যায় তাহলে আমার প্রফিট হবে, আর যদি নিচে নামে তাহলে লস হবে। তো আমাদের যেন লসটা না হয়, যার কারণে আমি চাই যে এই পয়েন্টের নিচে মার্কেট যদি আসে তাহলে আমার যেন ট্রেডটা কেটে যায়, অতিরিক্ত যে লসটা হতো মার্কেট নিচে আসলে সেটা যেন না হয়। তো এটা কি করব আমি, এই জন্য এর পাশের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমাদের টাইপ করতে হবে 107.37। তো আমরা ওখানে যাব, এখানে স্টপ লস লাগাতে পারবো অ্যাড টিপি এবং এসএলে ক্লিক করে। ওকে, তো অ্যাড টিপি এসএলে ক্লিক করব। তো এখানে নিচে দেখুন স্টপ লস রয়েছে, উপরে টেক প্রফিট। ওকে, তো এখানে আমরা এসএল প্রাইস এন্টার করে দেব। তাহলে 107 কত ছিল, 27 ছিল সম্ভবত। তো দেখুন এই প্রাইসটা দেওয়ার পরে আমার এখানে দেখাচ্ছে যে 73 টাকা আমার লস হবে যদি মার্কেট নিচে আসে, তাহলে এর বেশি লস হবে না। এবার মনে করুন এখানে কয়েন সুইচে এটা অনেক বড় সুবিধা যে আপনি মনে করুন 1:3 বা 4-এর টার্গেট রাখবেন। তো মনে করি যে আমি 3-এর টার্গেট রাখবো, তো এখানে কত পার্সেন্ট স্টপ লস রয়েছে, 27%, 30% ধরে নিলাম। তো আমি যদি টার্গেট রাখি কত রাখবো, 3/30-90। তো যার কারণে আমাকে এইখানে আবার প্রাইস এন্টার করতে হবে না আমাকে। আমি যদি এই জায়গাতে পার্সেন্টেজটা এন্ট্রি করে দিই তাহলে এখানে অটোমেটিক আমার কত টাকা প্রফিট হবে ওটা চলে আসবে। তাহলে 3/30-90 মানে
1:3 যা লস নিচ্ছি তার 3 গুণা প্রফিট নিচ্ছি। তো 90 দিলাম, ঠিক তখনই আমার এখানে চলে এলো যে 240 টাকা প্রফিট হবে মার্কেট যদি ওপরে যায় তাহলে। এটা হচ্ছে সিম্পল। ওকে, এবার আমি যদি ট্রেডটাকে কাটতে চাই তো আমি এই এক্সিটে ক্লিক করলে আমাদের ট্রেড কেটে যাবে। আর এক্সিট অপশন যেটা রয়েছে এটা পার্শিয়ালি ক্লোজ করতে পারবেন, অর্থাৎ আপনার মনে করুন 200-300 টাকা প্রফিট চলে গেছে, আপনি মনে করছেন যে আমি 100 টাকা ট্রেড কেটে দেবো, ঠিক আছে? তো এক্সিট অপশানে আপনি ক্লিক করবেন, তারপরে এখানে লিমিট কর রয়েছে, এটাকে মার্কেট করবেন, কারণ কারেন্ট প্রাইসে বিক্রি করব। তো এটাকে মার্কেটে সিলেক্ট করার পর আমরা এখানে 100% লেখা আছে, তো আমি এখানে 50% ডিফল্ট সেট করে নেবো এখানে। তো 50% যদি সিলেক্ট করি তাহলে আমার 50% কোয়ান্টিটি বেরিয়ে যাবে। ওকে, এবং আমার এটা বুক হয়ে যাবে। এবার বুক হলো কোথায়? তো ওটা আমাকে দেখতে হলে এই জায়গাতে আসতে হবে, অর্ডার সেকশনে। আর পজিশনে ক্লিক করে আমরা দেখতে পাবো আমাদের কারেন্ট পজিশন কী চলছে। ওকে, তো অর্ডার সেকশানে ক্লিক করে আমরা দেখতে পাবো যে ট্রেডে যদি ক্লিক করি যে আমরা রিসেন্টলি এটা এই 2 টাকা বুক করলাম। ওকে, 114 টাকার পজিশন ক্লোজ করে 50%, 200 প্লাস আমার পজিশন ছিল, তো ওটা কাটার পরে। ওকে, তো এই হচ্ছে ট্রেডে ক্লিক করে ট্রেড করতে পারবেন। এবার মার্কেট ওখান থেকে উপরে যাচ্ছে তো আমার প্রফিট হবে। তো এখানে দেখি, এই যে দেখুন এখানে প্রফিটটা আমার বাড়তে চলেছে। এবার মনে করি যে আমার প্রফিট হয়ে গেছে, এই ট্রেডটাকে আমি পুরোপুরি কেটে দিতে চাই। ওকে, ম্যানুয়ালি আপনার টেক প্রফিট লাগিয়ে রেখেছেন এখানে দেখুন এই প্রাইসে যদি মার্কেট হিট করে তাহলে অটোমেটিক আমার প্রফিট সহ কেটে যাবে। প্লাস আমি যদি চাই যে এখন মার্কেট এই ট্রেডটা ক্লোজ করব তাহলে এক্সিটে ক্লিক করব। আর এক্সিটে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করে দেবো, তাহলে আমার ট্রেড কেটে যাবে রানিং প্রফিট নিয়ে। তো প্রফিট চলছিল 4 টাকা মতো। তো এখানে দেখুন ট্রেডে যদি ক্লিক করি তাহলে এই 4 টাকা প্রফিট নিয়ে আমার ট্রেডটা ক্লোজ হয়ে গেল, তাই না? তো আশা করি বুঝতে পেরেছো। এবং কেউ যদি ডিপোজিট করতে চায় তাহলে এখানে আইএনআর ওয়ালেট লেখা আছে, আর এখানে কারেন্ট ব্যালেন্স আপনার কত আছে এখানে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাবা। তো আপনি যদি ডিপোজিট করতে চান অ্যাড আইএনআরে ক্লিক করতে পারেন, অথবা উপরে যে 3 ডট রয়েছে এখানে অনেকগুলো ফিচার রয়েছে, তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আইএনআর ওয়ালেট। ওকে, এবং আইএনআর ওয়ালেটে ক্লিক করে আপনি এখান থেকে দুটো অপশান রয়েছে, টপ আপ এবং উইথড্রল। টপ আপে ক্লিক করে ডিপোজিট করতে পারবেন, উইথড্রোতে ক্লিক করে আপনি আপনার টাকা ব্যাংকে ওঠাতে পারবেন, তাই না? আর এটা অত্যন্ত ফাস্ট উইথড্রল প্রোভাইড করে কয়েন সুইচ। আপনার 1 মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট হয়ে যায়, ম্যাক্সিমাম টাইম 99% উইথড্রল প্রায় 1-2 মিনিটের মধ্যেই ব্যাংকে ট্রান্সফার হয়ে যায়। ওকে, তো এটাও একটা খুব ভালো দিক যে আপনাকে চিন্তিত থাকতে হবে না যে আমার টাকা আসবে কি আসবে না, কখন আসবে। তো অত্যন্ত ফাস্ট উইথড্রল প্রোভাইড করে কয়েন সুইচ। তো এই ছিল কয়েন সুইচ অ্যাপ্লিকেশনের বেসিক যে টিউটোরিয়াল কীভাবে ইউজ করতে হয়, তাই না? তো এটা স্পট হয়ে গেছে, এটাকে আবার ফিউচার করে দেবেন যদি স্পট হয়ে যায় তাহলে। ওকে, তাহলে ফিউচারের পজিশন আপনার এখানে ওপেন হয়ে যাবে। তো যাই হোক, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তা সত্ত্বেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, সেটার সাধ্যমতো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি চার্ট রিডিং শিখতে চান অ্যাকচুয়াল ওয়ে এবং সিম্পল ভাষাতে এবং সহজ সরল ভাষায়, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান। এবং যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কয়েন সুইচে অ্যাকাউন্ট বানিয়ে নিন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি আমাকে ইনস্টাতেও মেসেজ করতে পারেন, ইনস্টার লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসলে কি হবে যে আমি প্রতি রোববার হোয়াটসঅ্যাপে লাইভ আসি গুগল মিটে। তো চার্ট রিডিংয়ের ব্যাপারে বা কীভাবে ট্রেড করতে হয় বা ট্রেডিং রিলেটেড, ট্রেডিং চার্টস রিলেটেড যে কোনো প্রশ্ন আপনার থাকতে পারে আপনি আমাকে করতে পারবেন। আমি চেষ্টা করব আপনার সাধ্যমতো উত্তর দেওয়ার, যেই উত্তর নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করে দাও।